তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি লিটন আর আপনারা দেখছেন ট্রাভেলিং লিটন। তো আমি এখন এই মুহূর্তে রয়েছি শুশুনিয়া পাহাড়ের একদম চড়াইয়ের উপরে। আর এখানে কিভাবে আসলাম ফার্স্টে সেটা আপনাদেরকে দেখাবো। আর আগামী দিনে যারা এটা শুশুনিয়া পাহাড়টা যারা আগামী দিনে প্ল্যান করছেন তারা কিভাবে আসবেন তাদের প্রথম থেকে একদম শুরু করছি। বাঁকুড়া থেকে আমি কিভাবে আসলাম দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। সত্যি এমন সুন্দর বিবস্ব সুন্দর, আসুন একা একা ঘুরে যান। এই পর্বের আমাদের যাত্রা শুরু হয়েছিল বাঁকুড়ার খ্রিস্টান কলেজের পাশ থেকে। আর হ্যাঁ বলে দিই, এই খ্রিস্টান কলেজে একদম বাঁকুড়া স্টেশন থেকে মাত্র 10 টাকা ভাড়া পড়বে। আর যারা যারা জানতে চাইছেন আমি মালদা থেকে বাঁকুড়া কিভাবে আসলাম, এটা নিয়ে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। সত্যি কথা বলতে এই জার্নিটা আমাদের কোনো রকম প্ল্যান ছাড়াই। আমরা বাঁকুড়াতে এসেছিলাম বিশেষ কাজে, তাই কাজের ফাঁকে বেরিয়ে পড়লাম শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। যাই হোক, ভিডিওটা অনেক লেট হয়ে গেল ছাড়তে, নানা কাজে ব্যস্ততার জন্য এডিট করার সময় পাচ্ছিলাম না। অবশেষে কিন্তু আপনাদের সামনে হাজির হলাম এই এপিসোড নিয়ে। এখন অনেকের মধ্যে কোশ্চেন আসবে যে শুশুনিয়া পাহাড় কিভাবে যাব, সবই বলবো এক এক করে। আর প্রথমে আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্টেই আমরা খ্রিস্টান কলেজের সামনের থেকে টোটো করে নিলাম। আর এখন আমরা ক্রস করছি এই রেলগেটটা ক্রস করেই পেয়ে যাব আমাদের বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড থেকে আমরা ধরবো শুশুনিয়া যাওয়ার বাস। ফাইনালি আমরা এখন এই মুহূর্তে রয়েছি বাঁকুড়া বাস স্টপেজে। তো আমরা এখন যাব শুশুনিয়ার উদ্দেশ্যে। আমরা টিকিট কেটে নিচ্ছি বাসে, এদিকে টিকিট কাউন্টার রয়েছে। ফাইনালি আমরা বাসে টিকিট কেটে উঠে পড়লাম। আর আমরা পৌঁছেছিলাম 2:30টার দিকে, আর আমাদের বাস ছাড়বে 3টার দিকে। তো বাসে উঠে আমরা ওয়েট করছিলাম। আর এখন 2:51 বাজে, আরও 9 মিনিটের মতো ধরে আমরা ওয়েট করছিলাম অনেকটা টাইম। আর এই দিন কিন্তু বেশ ঠান্ডাও ছিল না, বেশ গরম ছিল না। দিনটি ছিল কিন্তু ফেব্রুয়ারির একদম প্রথম দিকে। আর এইখানকার দৃশ্যটা জাস্ট দেখতেই পারছেন, এইখানকার বাস স্টপেজটা। নির্ধারিত সময় আমাদের বাস ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ড থেকে শুশুনিয়া পাহাড় পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে চোখে পড়ল এই কলেজটি। এই কলেজটি হলো এগ্রিকালচার অফ শুশুনিয়া কলেজ। তো দেখে বেশ সুন্দর লাগলো। আর ক্যাম্পাসটা দারুণভাবে সাজানো, চারিদিকে গাছপালা, বিভৎস সুন্দর লাগছিল এই ক্যাম্পাসটাকে দেখে। আর রাস্তাঘাট নিয়ে তো কোনো কথাই হবে না, রাস্তাটা যতবার দেখছিলাম ততবার প্রেমে পড়ছিলাম যেন। আর এই দিকে হঠাৎ করে দেখি পাহাড়ের দৃশ্য। 4:15 এসে পৌঁছালাম। তো আর হাতে বেশি সময় নাই, এখান থেকে গাড়ি পাওয়ার সমস্যা রয়েছে। তো এখন ঝটপট একটু ঘুরে নেব এই সাইডটা, উপরে কী রয়েছে না রয়েছে, পাহাড়ের ভিউটা কী রয়েছে সেটা এখন যাব।
সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি, তাই আমরা চটপট করে খুঁজে বের করলাম একটা খাবারের দোকান। তো আমরা আশেপাশে খুঁজছিলাম, তো ভাত খাওয়ার কথা বলছিল, তো যাই হোক আমার ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই পাশে দেখলাম একটা চপ মুড়ির দোকান রয়েছে। তো এখানে এসে তো ফাইনালি আমরা এখান থেকে টিফিন করে নেবো, তো লোকাল মার্কেট থেকে। তো এখান থেকে আমরা স্যান্ডউইচ নিয়ে নিলাম, স্যান্ডউইচ খাবো। তো স্যান্ডউইচ খেয়ে দিয়ে তারপর আমরা উপরের দিকে উঠবো আস্তে আস্তে। এই ছিল এখানকার স্যান্ডউইচ, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো। তো আমরা ঝটপট করে এটা খেয়ে নিলাম, তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম একদম পাহাড়ের উদ্দেশ্যে। তো এখান থেকে একদম সামনেই রয়েছে রাস্তাটা, তো সামনের রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। একদম নিস্তব্ধ পরিবেশ, আমি একাই, আশেপাশে কেউ নেই, কাউকে দেখতে পাচ্ছি না, একাই উঠছি। মোটামুটি আরও হাফ কিলোমিটার মতো দেখাচ্ছে এখান থেকে, শুনলাম আর কি, পিছন থেকে শুনে আসলাম। সত্যি এক অন্যরকম অনুভূতি আজ কাজ করছে, জানি না আর কতটা উঠতে পারবো। মানে সময় একদমই শেষ, সন্ধ্যে নেমে আসছে, সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু এখান থেকে ভিউটা সত্যি এখান থেকে বোঝাতে পারছি না, বিভৎস সুন্দর লাগছে। আর আশেপাশে আমি একাই, কেউ নেই। সত্যি এইরকম একটা দিন পাবো, আমার জন্য এরকম একটা দিন আসবে, সেটা তো আমি কখনো ভাবিনি। আর সত্যি খুব ভালো লাগছে এসে এরকম এক নিস্তব্ধ পরিবেশে। সামনে আরও অনেক এরকম অ্যাডভেঞ্চার ঘটবে, সেটা আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আরও এরকম অনেক অ্যাডভেঞ্চার পাবেন আপনারা। আর উঠবো না, সামনে এই চড়াইটা লাস্ট উঠবো, কারণ আবার আমাদেরকে নেমে যেতে হবে বাঁকুড়া, কারণ বাঁকুড়া বাস খুব একটা পাওয়া যায় না। এই ইচ্ছে আর একটু পরে আমি হয়তো হারিয়ে যেতে পারি। ও ভাই, কিন্তু গরম লাগলেও এখানে যে হাওয়াটা রয়েছে বেশ, এটা বেশ সুন্দর করছি। কেউ সঙ্গে যদি না দেয় একাই ঘুরে যান, খুব ভালো লাগবে। অনেকটাই উপরে উঠেছিলাম, তো এখন আর টাইম নেই হাতে, বাস ধরতে হবে বাঁকুড়ার। তো এখান থেকে খুব কম বাস চলে আর কি, লাস্ট বাসটা ধরতে পারবো কিনা জানি না। তো টাইমের অভাবের জন্য পুরোটা উঠতে পারলাম না, আর একটু বাকি ছিল। তো ফাইনালি আমাকে নিচে নামতে হলো, যেহেতু কোনো রকম গাড়ি ভাড়া বা বাইক নেই, তো তার জন্য রিস্ক নিলাম না। ফাইনালি আমি নেমে যাচ্ছি। আর সত্যি ভালো লাগলো খুব এই জার্নিটা, মানে এই জার্নিটা যে এটা কোনো প্ল্যানেই ছিল না আমার, হঠাৎ করে এই জার্নিটা। তো হঠাৎ করা জার্নি মানে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে প্ল্যান ছাড়াই সব কিছু হয়, তো আজকেও সেটা প্ল্যান ছাড়াই হলো। তো সত্যি খুব ভালো লাগছে। চলো চলো। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।